আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রেড ভীম কি? গ্রেড ভীম কোথায় দিতে হবে? উপরে নাকি নিচে দিতে হবে? গ্রেড ভীম হলো একটি বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। এটি মাটির সমতলের কাছাকাছি একটি রেইনফোর্সমেন্ট কনক্রিট ভীম, যা কলাম তারপর বেসের সাথে যুক্ত থাকে। এই ভীমের কাজ হচ্ছে বিল্ডিংয়ের উপরের অংশ থেকে আসা লোড, যেমন দেয়ালের লোড, তারপর ছাদের লোড, সব সমানভাবে ফাউন্ডেশনে ছড়িয়ে দেয়া। তারপর আবার সব কলামগুলোকে শক্তভাবে ধরে রাখা, কাঠামো মজবুত রাখা। তারপর আবার মাটির কিছু অংশ যদি নরমও থাকে, সেক্ষেত্রে বিল্ডিং বসে দেওয়া রোধ করে এই গ্রেড ভীম। তারপর আবার ভূমিকম্প হলেও বিল্ডিংয়ের ক্ষতি কমায়। তার মানে গ্রেড ভীম হচ্ছে বিল্ডিংয়ের নিচের দিকে শক্ত বেল্ট, যা পুরো কাঠামোকে একসাথে ধরে রাখে এবং ওজন সঠিকভাবে মাটিতে পৌঁছে দেয়। এখন কথা হচ্ছে যে গ্রেড ভীম কোথায় দিবেন? গ্রেড ভীম মাটির লেভেলে দিবেন নাকি গ্রেড ভীম উপরে দিবেন? উপরে বলতে বিল্ডিংয়ের ভিট লেভেলে, মানে নিচ থেকে 2-3 ফিট গাঁথনি করে তার উপরে দিবেন, মানে ফ্লোর লেভেল যেটাকে বলা হয়। কোনটা ভালো হয়? তা স্ক্রিনে যে নির্মাণাধীন কাজটা দেখতে পাচ্ছেন, এখানে এই বিল্ডিংটির গ্রেড ভীম নিচে দেওয়া হয়েছে। এখানে এই বিল্ডিংটি 5তলা ফাউন্ডেশনের। এখানে এই বিল্ডিংটি 3% জমির উপরে 2 ইউনিটের একটি বাড়ি হবে। তা 3% জমিতে এরকম যদি একটি বাড়ি করতে চান, তাহলে 5তলা ফাউন্ডেশন দিয়ে 3% জমির উপরে 2 ইউনিটের এরকম একটি বাড়ি 1তলা পর্যন্ত কমপ্লিট করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 28 থেকে 30 লক্ষ টাকা। যাই হোক, এখন মূল টপিকে আসা যাক। গ্রেড ভীম নিচে দিবেন নাকি উপরে দিবেন? গ্রেড ভীম এখানে এই বিল্ডিংটিতে নিচে দেওয়া হয়েছে। এই গ্রেড ভীম এখন বেশিরভাগ বিল্ডিংয়েই নিচে দেওয়া হয়। আগে এক সময় গ্রেড ভীম উপরে দেওয়া হতো, কিন্তু এখন বেশিরভাগ বিল্ডিংয়েই গ্রেড ভীম নিচে দেওয়া হয়। মানে এখন যদি 100টা বিল্ডিং বানানো হয়, তার মধ্যে 90 থেকে 95টা বিল্ডিংয়েরই গ্রেড ভীম নিচে দেওয়া হয়। এই গ্রেড ভীম নিচে দিলে সুবিধা হচ্ছে যে আপনি যখন গ্রেড ভীম নিচে দিয়ে উপরে গাঁথনি করাবেন, তখন গাঁথনি যদি উপরে থাকে তাহলে বাথরুমের পাইপগুলো টানতে সুবিধা হচ্ছে যে গাঁথনি কেটে বা ভেঙে পাইপগুলো সহজেই টানা যায়। এতে করে বিল্ডিংয়ের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি গ্রেড ভীম উপরের দিকে থাকে, তাহলে হয় কি, বাথরুমের পাইপ টানতে বেশ সমস্যা হয়। যেমন বাথরুমে পানি নামানোর জন্য স্লোপ দেওয়ার জায়গা কমে যায়। তারপর আবার অনেক সময় বাথরুমের পাইপ ভীম ক্রস করে টানতে হয়। তা সেক্ষেত্রে কোনোভাবেই ভীম কাটা যাবে না, এতে করে স্ট্রাকচার দুর্বল হয়ে যাবে। এরকম সমস্যা হবে যদি পাইপ যেভাবে টানতে হয় সেভাবে টানা হয়। আবার আপনি যদি গ্রেড ভীমের নিচ থেকে পাইপ টানেন, সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে যে আজকাল শহরের মধ্যে বেশিরভাগ বিল্ডিংয়ের ভেতরেই সেফটি ট্যাঙ্ক থাকে। তা গ্রেড ভীমের নিচ থেকে পাইপ নিলে দেখা যাবে যে সেফটি ট্যাঙ্কের কাছাকাছি এসে অ্যাভারেজে 2-3 ফিট জায়গা কমে যাবে। তা এজন্য এখন বেশিরভাগ বিল্ডিংয়েই গ্রেড ভীম নিচে দেওয়া হয়। নিচে দেওয়াই ভালো। আবার নিচে দিলে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি পার্কিংটা নিচে দিতে পারবেন। মানে গ্রেড ভীম যদি উপরে দেন, তাহলে কিন্তু আপনি চাইলেও পার্কিংটা নিচে দিতে পারবেন না যদি প্রয়োজন হয়। এর কারণ হলো যে গ্রেড ভীম তো আর কেটে নিচু করা যাবে না। কিন্তু যদি আপনার বিল্ডিংয়ের গ্রেড ভীম নিচে থাকে আর উপরে গাঁথনি থাকে, তাহলে কিন্তু আপনি চাইলেই ইচ্ছামতো পার্কিং উঁচু নিচু করতে পারবেন বা ফ্লোর উঁচু নিচু করতে পারবেন। মানে গ্রেড ভীমের উপরে যদি গাঁথনি থাকে, তাহলে ইট আপনি যে কোনো সময় প্রয়োজন হলে খুলে ফেলতে পারবেন। এটা একটা বেশ সুবিধা। তার মানে গ্রেড ভীম নিচু দেওয়াই ভালো। আর যদি উপরেও দেন, তাহলে কমপক্ষে যেন ফ্লোর করার আগে 1 ফিট গাঁথনি করে তারপর ফ্লোরটা করবেন, সেরকম হিসাব করে গ্রেড ভীমটা দেওয়া উচিত। এর কারণ হলো যে বাথরুমের পাইপ টানতে হলে 15 ইঞ্চি জায়গা মোটামুটি ক্লিয়ার থাকলে ফ্লোর থেকে বেশ সুবিধা হয়। তাহলে 1 ফিট যদি গাঁথনি করেন আর ফ্লোর করবেন 3 ইঞ্চি, এই মোটামুটি 15 ইঞ্চি জায়গা থাকবে। তা গ্রেড ভীম যদি আপনারা উপরেও দেন, তাহলে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে গ্রেড ভীমের উপরে যেন 15 ইঞ্চি জায়গা ক্লিয়ার থাকে ফ্লোরের টপ লেভেল থেকে। তাহলে আর বাথরুমের পাইপ টানতে কোনো সমস্যা হবে না। এটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে দেখছেন যে গ্রেড ভীমের উপরে গাঁথনি করা হচ্ছে, এটা সব জায়গায় 10 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে। অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। তা না হলে হবে কি, আপনি যদি 5 ইঞ্চি গাঁথনি করান, তাহলে হবে কি, গাঁথনির পরে যখন আপনি ফ্লোরে বালি ভরাট করে বালি বসানোর জন্য ফ্লোরে পানি দিবেন, তখন গাঁথনি ফেটে যাবে বা ভেঙে যাবে। তা এজন্য গ্রেড ভীমের উপর গাঁথনি সব 10 ইঞ্চি করাবেন। এখানে যেভাবে করা হচ্ছে, বিশেষ করে চারপাশের যে গাঁথনিগুলো, এগুলো অবশ্যই 10 ইঞ্চি করতে হবে। মাঝখানে পার্টিশন গাঁথনি আপনি চাইলে 5 ইঞ্চি গাঁথনি করাতে পারেন, কিন্তু চারপাশে অবশ্যই আপনাকে 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে।
আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে এই গ্রেড ভীম অনেক জায়গায় দেখা যায় যে গ্রেড ভীমগুলো 2 লেয়ারে করা হয়। যেমন সাইডের গ্রেড ভীমগুলো সব নিচে দেওয়া হয়, আর আর বিল্ডিংয়ের মাঝখানে যে ভীমগুলো, এই ভীমগুলো সব উপরে দেওয়া হয়। তা এভাবে কি করা যাবে? তা এভাবে করলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর করতে হবে। তা আমার মতে এই গ্রেড ভীম সব একই লেভেলে দেওয়াই ভালো। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।